রায়দিঘিতে তৃণমূলের শক্তি প্রদর্শন, তাপস মণ্ডলের সমর্থনে আবাদ ভগবানপুরে 5,000 কর্মীর মিছিল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের আবাদ ভগবানপুর অঞ্চলে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসংযোগ কর্মসূচি ও বিশাল র্যালির আয়োজন করা হয়। দলীয় প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে আয়োজিত এই র্যালি ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি, যুব সভাপতি রাজু পুরকাইত, আবাদ ভগবানপুর অঞ্চলের প্রধান জিহাদ আলী পুরকাইত, অঞ্চল সভাপতি নহিম সাহা এবং কর্মদক্ষ শাহানা পুরকাইত সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তাদের উপস্থিতিতে র্যালিটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। র্যালিটি আবাদ ভগবানপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই র্যালি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠকদের দাবি, প্রায় 5,000-এর বেশি তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন, মানুষ উন্নয়নের পক্ষে, তাই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আগের মতোই অটুট রয়েছে। তিনি আরও বলেন, তাপস মণ্ডল এই এলাকার একজন জনপ্রিয় মুখ এবং মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন দীর্ঘদিন। অন্যদিকে প্রার্থী তাপস মণ্ডলও সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসাই আমাদের শক্তি, এই সমর্থনই আমাদের আগামী দিনে আরও বড় জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে এই বিশাল র্যালি তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই জনস্রোত আমাদের বাংলার বাঙালি মামাটি মানুষের সরকারের যে বিগত 15 বছরের কার্যক্রম এবং বর্তমান বাংলার যে পরিস্থিতি, যে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তুলনা করে বাংলার যে কৃষ্টিকে লক্ষ্য রেখে আজকের আমাদের প্রার্থী শিক্ষক তাপস মণ্ডলের সমর্থনে যে র্যালি বেরিয়েছে, আপনারা দেখেছেন যে আমরা একটা যেভাবে মানুষের কাছে প্রচার মাধ্যম হিসেবে আমরা র্যালিটাকে নিয়েছিলাম, সেখানে আমাদের নির্দিষ্ট সংখ্যক টোটো, মোটর বাইক এসব আমাদের ছিল, আমাদের দলীয় কর্মীরা ছিলেন। কিন্তু পরবর্তী সময় আপনারা দেখলেন কিভাবে কোথা থেকে কারা এই দলকে এই সমর্থন করে কিভাবে ভালোবেসে আজকের একটা জনজোয়ার প্লাবন করে উঠে গেছে, যা কিনা পুরো অঞ্চল জুড়ে কত বাইক এসছে, অগণিত বাইক, তারা এসে আমাদের এই সমর্থন দেওয়ার জন্যই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। এবং তাপস মণ্ডলকে যাতে আগামী দিন 29শে এপ্রিল প্রচণ্ডভাবে ভোট দিয়ে, তাকে বেশি সংখ্যক ভোট দিয়ে আমাদের বাংলার মর্যাদার দিদির হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমাদের আবার পুনরায় মামাটি মানুষের সরকার গড়ার জন্য সেই লক্ষ্যে এগিয়ে আমরা বলবো, এইভাবে মানুষ যেভাবে যে বিজেপি দল আমাদের বাংলাকে পিছিয়ে রেখেছিল বিগত কয়েক বছর যাবৎ, সাথে সাথে এসআইআরকে আমাদের এনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে, বৈধ ভোটারকে বাদ দিয়ে গেছেন, তার ফলস্বরূপ 29শে এপ্রিল তার ফল দেখিয়ে দেবে যে বাংলার মানুষ কি চায়, বাংলার বাঙালি কি করতে পারে। পাশাপাশি রায়দিঘি বিধানসভা জুড়ে একাধিক এলাকায় অন্যান্য দল বিরোধী শিবির থেকে ভাঙনের যোগদান করছে তৃণমূলে, এই বিষয়ে কি বলবেন? এটা তো আপনারা সকলেই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর আমাদের মথুরাপুর লোকসভার আমাদের যুব নেতা বাপি হালদার যেভাবে এলাকায় বিভিন্ন রকমভাবে কাজ করছেন, যেভাবে মানুষের সাথে পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন এবং বিপদের সাথেও আছেন, এশিয়ার সংক্রান্ত বিষয়েও আছেন, সেদিক দিয়ে তাকিয়ে তারা খুশি হয়ে বিভিন্নভাবে আমাদের দলকে সমর্থন করছেন। এবং আগামী দিন আমরা তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আবেদন থাকবে যাতে আমরা কাঁধে কাঁধ দিয়ে একসাথে আমাদের সরকার গঠন করতে পারি, একটা সুন্দর পরিবেশ বাংলার সৃষ্টিকে মাথায় রেখে করতে পারি, সেই আবেদন রাখবো তাদের। আপনার নাম পরিচয়? আমি রাজু পুরকাইত, মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।